ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সম্প্রতি চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার সেই ভিডিও দেখে কেঁদেছে অনেকেই। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক নেতাকেও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। দুই ছাত্রের নির্মম পৈশাচিক এমন হত্যাকাণ্ডের মধ্যেই এবার খুঁটির সঙ্গে বেঁধে গান গেয়ে গেয়ে যুবককে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামনে এসেছে। কোথায় ঘটল এই ঘটনা জানাচ্ছেন এসআই রাজ। গান গেয়ে গেয়ে উল্লাস করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ২০ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় একদল যুবক মধু হই হই আর বিষ হাওয়াইলা গানটিকে রীতিমতো উল্লাস করতে করতে খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে ইচ্ছামতো পিটাচ্ছে। ২১ সেপ্টেম্বর ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি গত ১৪ আগস্টে ঘটেছে। জানা গেছে যাকে মারধর করা হচ্ছে ওই যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। তাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেটি চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান উড়াল সড়কের নিচে ২ নম্বর গেট মোড় এলাকা। নিহত শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ৫ বাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরীর কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে বসবাস করে আসছিলেন। নগরীর ফলমুন্ডির একটি দোকানে চাকরি করতেন তিনি। ১৪ আগস্ট রাতে নগরের প্রবর্তক এলাকা থেকে পুলিশ শাহাদাতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে ৫ লাইশ থানায় মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়েও এজাহারে কিছু উল্লেখ করা হয়নি। এ বিষয়ে পুলিশ জানায় ১৪ আগস্ট লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার চাচা ফেসবুকে লাশের ছবি দেখে থানায় এসে মামলা করেন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। এজাহারে নিহত শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন উল্লেখ করেন ১৩ আগস্ট বেলা ২টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন শাহাদাত। সন্ধ্যা ৭টার দিকে ফোন করলে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবে বলে সে তার স্ত্রীকে জানায়। কিন্তু গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় না ফিরে আসায় খোঁজাখুঁজি করেন তার স্ত্রী। সে সময় শাহাদাতের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ১৪ আগস্ট রাত ৯:৩০টার দিকে ফেসবুকে বাদী দেখতে পান নগরের প্রবর্তক মোড়ের অদূরে বদনা শাহ মিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারের বিপরীতে সড়কের পাশে তার ভাতিজা শাহাদাত হোসেনের মৃতদেহ পড়ে আছে। পরে এদিন রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পুলিশের উপস্থিতিতে শাহাদাতের লাশ শনাক্ত করে তার স্ত্রী শারমিন আক্তার ও তার চাচা। এ বিষয়ে ৫ লাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর শাহাদাতের স্ত্রী মারধরের শিকার ব্যক্তি শাহাদাত বলে নিশ্চিত করেছেন। তবে যারা মারধর করেছে তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ।